এরকম। তো আজকে চলে আসছি সেই জাফলং এর নদীতে। জাফলং এর নদীতে কিভাবে পাথর উত্তোলন হয় এবং পাথর কিভাবে স্তর ভাবে থাকে সেটা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন কিভাবে পাথরগুলা আমি সরাসরি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতেই পাচ্ছেন পাথরগুলা আমি পুরোপুরিভাবে পাথরটা ক্যামেরার সামনে নিয়ে আসতেছি। এই যে দেখেন কিভাবে পাথরগুলা এখানে আর উপরে দেখতেছেন সেগুলা কিন্তু মাটি। আর পাথরগুলা কিন্তু স্টেপ বাই স্টেপ এই যে দেখেন কিভাবে পাথরগুলা এখানে জমা হয়ে রয়েছে। অর্থাৎ খনিজ সম্পদ যেটাকে বলা হয়। দেখতেই পাচ্ছেন কিভাবে পাথরগুলা এখানে আর এই যে হচ্ছে এগুলো কিন্তু বালি। আমাদের যে বড় আমাদের যে বিল্ডিং এ ঢাকা শহর বা দেশ-বিদেশ প্রত্যেকটা জায়গায় যে আমাদের বিল্ডিং আমরা যে বিল্ডিং গুলোকে আমরা বসবাস করি, সেই বিল্ডিং এর বালি পাথর এগুলা দিয়ে কিন্তু বিল্ডিংটা তৈরি হয়। অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে বোঝাতে চেয়েছি। তো আমাদের এই জাফলং থেকে কিন্তু এই পাথরগুলা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন দেশে আসা যাওয়া হয় এবং রপ্তানি হয়। তো দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে কিন্তু উপরের স্তরটা হচ্ছে মাটি। এই যে আর এই যে দেখেন নিচে কিন্তু রয়েছে বালি এবং পাথর। দেখতে পাচ্ছেন কিভাবে পাথরগুলো আমি ক্যামেরার সামনে নিয়েছি। এই যে দেখেন পাথরগুলা বালির সাথে এভাবে পাথরগুলা স্তর বাই স্তর রয়েছে। এই যে দেখেন উপরের অংশটা হচ্ছে মাটি, তার নিচে হচ্ছে পাথর এবং অনেক সুন্দর বালি যেটা আমরা বিল্ডিং এর কাজে ব্যবহৃত হয়ে থাকে। আমি সম্পূর্ণ এই নদীটা কিন্তু জাফলং এর এই নদীটা কিন্তু পাথরে ভরপুর। পাথরের কোনো শেষ নেই এবং আমাদের জাফলং এর কিন্তু যে যারা রয়েছেন, আমরা জাফলং এর মানুষ কিন্তু এই পাথর এবং বালির উপরে কিন্তু নির্ভরশীল। যারা শ্রমিক যারা আছে, যারা এই বালি পাথর কিন্তু যেটাকে আমরা বলি, বালি পাথরের উপরেই জাফলং এর মানুষ মানে ইনকাম। ইনকাম যেটাকে বলা হয় বালি পাথরের উপরে নির্ভরশীল এবং শ্রমিক যারা আছে কর্মজীবী যারা শ্রমিক আছে তারা কিন্তু এইগুলার উপরেই নির্ভরশীল। তো প্রতিদিন এইগুলা কিন্তু লক্ষ মানুষ এটার উপরেই নির্ভরশীল এই বালু এবং পাথর এর উপরে। তো আমি দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এই যে দেখতেছেন সম্পূর্ণ কিন্তু এগুলা বালু। খুব সুন্দর বালু, সাদা বালু। সাদা বালু সব বালুই সমান। সাদা, লাল এবং লালই রয়েছে আমাদের সিলেটে। আর এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু জাফলং এ কিন্তু সাদা বালুগুলা। এই যে দেখতেছেন এই বালুগুলা অনেক সুন্দর বালুগুলা। দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করতেছি। আর পাথরগুলা দেখেন অসাধারণ। পাথরগুলা যদি আপনাদেরকে ক্যামেরার সামনে নিয়ে আমি দেখানোর চেষ্টা করি দেখেন কিভাবে পাথরগুলা দেখেন। মাশাআল্লাহ দেখেন জাফলং এর কি খনিজ সম্পদ রয়েছে। এগুলার উপরে কিন্তু জাফলং এর মানুষ জীবিকা নির্বাহ করে। এগুলা বিক্রি করে এবং এগুলা পারিশ্রমিক এগুলা থেকে আসে। তাদের ন্যায্য মূল্য প্রতিদিন ১,০০০, ১৫০০, ৳২,০০০ ইনকাম হয়। যারা শ্রমিক রয়েছেন এগুলা উত্তোলন যারা করেন তারা কিন্তু এগুলার উপরে নির্ভরশীল তারা। তো এই যে দেখেন কিভাবে পাথর। আমি একটা পাথর এই যে এখান থেকে ভাঙে দেখার চেষ্টা করি। দেখেন কিভাবে পাথরগুলা এই যে দেখেন। দেখতে পাচ্ছেন কিভাবে পাথরগুলা? আর এই বালিও কিন্তু আমাদের বিল্ডিং এর বিভিন্ন কাজে ব্যবহার হয়। তো অবশ্যই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন। আমি যে আপনাদের সেই খনিজ সম্পদ দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আরো এভাবে ভিডিও তৈরি করে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।